হঠাৎ যে এমন একটা দিন দেখতে হবে আমায় ভেবেছিলাম না কোনো দিন। এর আগেও তো আমাদের ঝগড়া হয়েছে, বহুবার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরম একটা বড় পদক্ষেপ ও কোনোদিনও নেয়নি। কাল রাত্রের পর থেকে আমার তো নিজের প্রতি ভয়ের কারণটা তীব্র বেড়ে গেছে। প্রতিটা ক্ষণ মনে হচ্ছে জানি না এরপর কি হবে। বহুদিন পর ডায়েরির মুখ দেখলাম আমি। সেই কবে কলেজ জীবনে ডায়েরি লিখেছি, তারপর থেকে যে বন্ধ ছিল গতকাল পর্যন্ত খুলিনি। কিন্তু গতকালের সেই বীভৎস কাণ্ড দেখে আমি এই ডায়েরি বের করতে বাধ্য হলাম। ওই রাত আমি বেঁচে থাকাকালীন ভুলতে পারবো না। এরম একটা ঘটনা যদি না লিখে রাখি তাহলে হয়তো এরপর আর কোনোদিনও আমি লেখার সুযোগ পাবো না। ওই কন্ট্রাক্টর যেভাবে বলেছিল যে এটাই আজকের শেষ ফেরি, এরপর আর কোনো কিছু পাবে না, সত্যিই আমার শেষ ফেরি ছিল। এরম যাত্রা আমি আমার জীবনে দুবার করিনি। না না, তাড়াতাড়ি লেখা শুরু করি। অনেকদিন পর এরম সৌন্দর্য দেখলাম। কাজে দেরি না হয়ে থাকলে এরম অসাধারণ দৃশ্য আমি দেখতেই পেতাম না। সন্ধ্যার আবহাওয়া, মাছি মাছি অন্ধকার, চারিপাশে জোনাকির আলো পুরো নিষ্প্রাণ জায়গাটাকে মায়াবী করে তুলছে। অফিস থেকে বাস স্ট্যান্ড হেঁটে যাওয়ার রাস্তা, তাই প্রতিদিন হেঁটে বাস স্ট্যান্ড যায়। চৈত্র মাসের তেল চেপচেপে গরম হলেও রাস্তার মধ্যে একটা প্রাণীরও দেখা নেই। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। এত গরমের মধ্যে সবাই কিভাবে ঘরে বসে আছে? আরে আশ্চর্য, এখানেও কেউ নেই। আর কই, একটা গাড়ি ঘোড়াও তো দেখতে পাচ্ছি না। আজ কি হয়েছে বলো তো? আসার পথে দেখলাম লোকজন নেই, এখানে কোনো বাহন নেই। আজ কি ভারত বন্ধ নাকি? হাঁটার পথে আমার কেমন সন্দেহ হয়, নইলে এই সন্ধ্যাবেলা কারো দেখা পাবো না। এ কি, বারবার বলা সত্ত্বেও হাইওয়ের দিকে এসেছেন কেন? আজ্ঞে, কি আগে? কিছুক্ষণ আগে যে অ্যানাউন্স করে দিয়ে গেলাম বাড়ি থেকে বেরোবে না, কানে কোথায় যায়নি? না জেনেও বেরিয়েছেন? ও, এবার বুঝেছি। যেহেতু আপনারা পাবলিক, তাই আপনাদের কিছুই বলা যাবে না, তাই তো? এসব আপনি কি বলছেন? আর কখন অ্যানাউন্স করলেন আপনি? বাহ, ভালো মিথ্যা বলতে পারেন তো মশাই। আপনার এই মিথ্যে বলাতে আমার চাকরি যে যেতে পারে সে খেয়াল আছে আপনার? আমি আবার কখন মিথ্যে বললাম? সত্যিই আমি আপনার অ্যানাউন্স শুনিনি। আর শুনুন, আমি এখানে থাকি না। আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে যায় বলে সন্ধ্যা হয়ে গেল। আমি তো আমার বাড়ি যাব। বাড়ি? না না, আজ বাড়ি টাড়ি যাওয়ার যাবে না। কোথাও একটা থেকে যান, তবে সাবধান, এ হাইওয়েতে যেন না থাকেন। দূরে কোনো এক গ্রামে গিয়ে রাতটা কাটিয়ে নিন। এ কি বলছেন আপনি? আজ আমার মায়ের জন্মদিন। বাড়ির বড় ছেলে না পৌঁছলে কি করে হবে? কিন্তু মশাই, আপনি যাবেন কি করে? আজ তো সব বন্ধ। তাই বলি, গাড়ি ঘোড়ার দেখা নেয় কেন? আচ্ছা দাদা, কোনোভাবে কি কোনো কিছু ব্যবস্থা করা যাবে না? আসলে বাড়ি আমায় যেতেই হবে। ঠিক আছে, আপনি সেই পিছন রাস্তায় গিয়ে অপেক্ষা করুন। ওদিকে লোকেরা লুকিয়ে লুকিয়ে সব করে যাচ্ছে। যান। আর হ্যাঁ, এ কথা আমি বলেছি, কেউ যেন জানতে না পায়, ঠিক আছে? আজ যে কিছু আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই কুকুরের আওয়াজ, ভেসে আসা বাতাসের শব্দ, এই নিশ্চল জায়গাটা কেমন মায়াবী করে তুলছে। হাড় কাঁপানো ভয়ের ইঙ্গিত বারবার এই জায়গা আমায় করাচ্ছে। পুলিশ তার কথা হিসেবে পিছন রাস্তায় এসে পৌঁছেছি ঠিকই, কিন্তু এখানেও যে কারো দেখা পাবো না এ আমি ভালো করে জানতাম। কি আর করা যায়, অপেক্ষা ছাড়া যে আর কোনো পথ নেই। প্রায় 4 ঘন্টা হয়ে গেল আমি এই একই জায়গায় দাঁড়িয়ে আছি। একটা গাড়িরও দেখা নেই। আচ্ছা, আজ কি আদেও গাড়ি আসবে? কি কারণে বন্ধ আজ, ওই দাদাকে তো জিজ্ঞাসাই করা হলো না। ওই তো ওই তো এখানে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় এদিকেই আসছে। চোখের পলক ফেলতে না ফেলতে বাসটি আমার কাছে চলে আসে। এ শহর বন্ধ বলে জানে, কিন্তু বাসের মধ্যে যে একটাও প্রাণী নেই তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
কি হলো মশাই, উঠে আসুন। পা যেতে চাইলেও মন যেতে চাইছে না। না না, আমি পরের বাসে যাব। আপনি যান। পরের বাস? আজ যে শহর বন্ধ, আজ এটাই আজকের শেষ ফেরি, এরপর আর কিছু পাবেন না, তাই বলছি উঠে আসুন। উনি কিন্তু একদম ঠিক বলেছেন। অপেক্ষা করে করে গোটা শরীর জুড়ে ব্যথা। এরপর আবার কখন গাড়ি আসবে হয়তো বা নাও আসতে পারে। না না, অত শত না ভেবে আমি বরং গাড়ি করেই চলে যাই। আচ্ছা দাদা, শিমুলতলা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সব তলা যাবে, আপনি উঠে আসুন। শান্তের নিঃশ্বাস ফেলি বাসে বসে। যাই হোক, এবার অন্তত বাড়ি পৌঁছতে পারবো। আচ্ছা কন্ট্রাক্টর দাদা, আজ এ শহর বন্ধ কেন? কি মুশকিল, আপনি জানেন না? মন্ত্রীবাবুর ছেলে ওই অরূপ সান্যাল আজ বিকেলে মারা গেছে। কি? অরূপ মারা গেল? কি করে? আপনি ওকে চেনেন? হ্যাঁ চিনি বলে কি, ও আমার কলেজ জীবনের বন্ধু। না জানি কত কি একসাথে করেছি। বলো কি, তুমি ওকে আগে থেকে চিনতে, অথচ ও মারা গেল এই খবর পাওনি? আরে মশাই, ও আমার কলেজ জীবনের বন্ধু। এখন কি করছে না করছে সেরকম কিছু জানি না। মারা কিভাবে গেল পরিষ্কার তো কিছু জানি না, তবে শোনা খবর ও নাকি ওর কে একজন বন্ধুর কথা শুনে, মানে ওকে কেউ উত্তেজিত করে এবং ওই উত্তেজিততে ও আত্মহত্যা করতে বাধ্য করে ওকে। বলো কি, আত্মহত্যা? তাও আবার লোকের কথাতে? ওই ছেলে তো এরম ছিল না। লোকের কথা খুব একটা শুনতো বলে আমি তো ঠিক জানি না। যা দিনকাল পড়েছে এখানে সব সম্ভব। তুমি হয়তো ভালো করে জানবে কলেজ জীবনে ও কার সাথে ঝগড়া করতো। এই রে, ও তো সবচেয়ে বেশি আমার সাথে ঝগড়া করতো। আমি ছিলাম ওর জাত শত্রু। তাহলে কি কেউ আমার নামে ওকে নালিশ করলো? না না, এতদিনের ঝগড়ার জন্য কেউ ওকে নালিশ করবে? আর নালিশ করতেও আত্মহত্যা করবে? না না, এমনটা হতে পারে না। কি হলো, বললে না যে? না না, আমি ঠিক জানি না। সময়ের সাথে ভয়ের কারণটা ক্রমশ বাড়ছে। এদিকে বাসের গতিও ধীরে ধীরে বেড়ে চলেছে। মনে হাজার রকম প্রশ্ন, কিন্তু এর মাঝে আমার এটা খেয়াল হয়নি যে আমি কোথায়। এতক্ষণে তো আমি আমার বাড়ি পৌঁছে যাই। চুপচাপ কিছু না বলে জানার চেষ্টা করি যে আমি কোথায়। জানালার দিকে যেই তাকাই অমনি দেখি একটা ধপধপে সাদা কাগজ জানালার মধ্যে আটকা পড়ে আছে। কিন্তু এতক্ষণ হলো বসেছি, কই একবারও তো আমার এই কাগজ চোখে পড়েনি। না না, হয়তো বা উড়ে এসেছে। কাগজটা হাতে নিয়ে দেখলাম, এক্ষুনি লাফাও নইলে বিপদ। এ কি, কন্ট্রাক্টর দাদা যে লাফিয়ে দিল! আমি কি দেখলাম? হতভম্ব হয়ে আমি তাকিয়ে থাকি। তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আমার। কেউ কারোর কথাতে এভাবে লাফিয়ে দেবে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। চিঠিটা এখনো আমার হাতে। আমি সশক্তিতে জানালার দিকে ছুঁড়ে ফেলে দিই। শান্তির শ্বাস ফেলি বর্তমান। উফ, এই চিঠি খুব সাংঘাতিক। আমি ছবিতে দেখেছি কেউ এরম চিঠি পড়ে আর ওগুলো সামনে ঘটতে থাকে। চিঠি নেই মানে এখন আর কোনো ভয় নেই। ভয়ের কি দেখেছিস তুই? এবার দেখবি আসল ভয়। কে 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 কথা বলছে? এই কি, মন্ত্রীর ছেলে এখানে? এখানে কি করে? হাড় কাঁপানো ভয়ের সময় মন্ত্রীর ছেলের দেখা পাওয়া মানে ভয় না, মৃত্যুর মুখে আসা। বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছি না আমি। ওখানে এলো কি করে? ভুলে গেছিস কলেজের সেই দিনগুলো? আমি যে তোর জাত শত্রু, তুই খুব ভালো করে জানিস। তোমার এই ভালো মানুষই আমার একদম সহ্য হচ্ছে না। বেঁচে থেকে তো কিছু করতে পারিনি, এবার করবো। আত্মহত্যা করে আমি আমার বদলা নিতে এসেছি। ও এসব কি বলছে? ও রাতে এসেছে বদলা নিতে? আমার মাথা একদম কাজ করছে না। ও আমায় না মেরে থামবে না। আজ আমার শেষ রাত। আজ আমার শেষ ফেরি। আমার জীবনের শেষ রাত হয়ে গেল আজ। তারপর যা বিভৎস কাণ্ড হয় মনে করলেই গা শিউরে ওঠে। ভাগ্যিস গাড়িটা ওই নদীর জলে গিয়ে পড়ে, নইলে ওই রাত আমার শেষ রাত হতো। জীবনে প্রথমবার আমি এরম রাতের এক্সপিরিয়েন্স করেছি। আর আমি আমার এই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, পারলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও সবাইকে, কিন্তু ভুল করেও কাউকে শত্রু বানিও না। খুব সাংঘাতিক, বিপজ্জনক। কবে, কখন, কোথায়, কীরমভাবে তোমার উপর আক্রমণ হবে স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। এই যাত্রায় তো বেঁচে ফিরেছি, কিন্তু এরপর যে আক্রমণ হবে না কে বলতে পারে? ও রাতটা কি আদেও শান্তি পেয়েছে, নাকি নতুন কোনো
ষড়যন্ত্র করছে।